এসে গেছি আমাদের যে ক্লাস 10-এর যে সিরিজটা চলছিল তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে যে এই যে তড়িৎ বিক্রিয়ার বিশ্লেষণটা করছি, এই তড়িৎ বিশ্লেষণটা আমাদের ব্যবহারিক প্রয়োগ, মানে এই তড়িৎ বিশ্লেষণটা কী কী কাজে লাগে। দেখো, আমাদের মেনলি তড়িৎ বিশ্লেষণ দিয়ে তিনটে আমাদের কাজ হয়। এক হচ্ছে ধাতুর বিশোধন। বিশোধন মানে কি? মানে ধাতুগুলোর মধ্যে যে অশুদ্ধি থাকে সেগুলোকে পরিশোধন করা, সেটা হচ্ছে ধাতুর বিশোধন। এবং তোমাদের কপারের বিশোধন আছে, ঠিক আছে? মানে অশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার নিয়ে আমরা কিভাবে নেব, সেটা উইথ দ্য হেল্প অফ তড়িৎ বিশ্লেষণ। আর আরেকটা আছে হচ্ছে এই তড়িৎ বিশ্লেষণের যে ব্যবহারিক প্রয়োগ, আরেকটা হচ্ছে ধাতু নিষ্কাশন। আকরিক থেকে আমরা ধাতু পাই, তো এবার সেই ধাতুগুলো তো পিওর হয় না, মানে তার মধ্যে তো অনেক অশুদ্ধি থাকে। যেমন পেট্রোলিয়াম যে আমরা পাই, সেটা যেটা তুলছি সেটা তো পিওর না, সেটাকে আমরা পরিশুদ্ধ করে কাজে লাগাই। সেরকম আকরিক থেকে ধাতু নিষ্কাশনটাও তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে হয়। তোমাদের অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন আছে অ্যালুমিনা থেকে, সেটা আমি করাবো। আর লাস্ট যেটা আছে তড়িৎ লেপন, সেটা এই ভিডিওতে না, আমি আজকের এই ভিডিওটাতে কপার বিশোধন আর অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, এই দুটো জিনিস নিয়ে আমি আলোচনা করব। দেখো, প্রথম আসি কপার বিশোধন। কেন কপার বিশোধনটা প্রথম করাচ্ছি? কারণ আমি আমার আগের ভিডিওটাতে করেছিলাম কপার সালফেটের জলীয় দ্রবণে কপার তড়িৎদ্বারে তড়িৎ বিশ্লেষণ। এই কপার বিশোধন কিন্তু একদম সেম। যারা আমার আগের ভিডিওটা দেখোনি, আমি আমার ডেসক্রিপশন বক্সে এই আগের ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা একবার দেখে এসো, তাহলে সুবিধা হবে। মোটামুটি যারা দেখেছো তারা জানো, তাও একবার বলে দিই। সেটা হচ্ছে আমার কপার সালফেটের জলীয় দ্রবণে আমি কপার বিশোধন করছি। আমাদের কি কি লাগছে? আমাদের কপার সালফেটের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা ইউজ করছি হচ্ছে কপার সালফেট। এবং শুধু কপার সালফেট না, এর মধ্যে একটু H2SO4 আমরা দিই, আর জল থাকে। কপার সালফেটের জলীয় দ্রবণ মানে জল, তাই তো? এই তিনটে জিনিস আমাদের এখানে থাকছে। আর ক্যাথোড আর অ্যানোড থাকে। এখানে ক্যাথোড এবং অ্যানোড হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে অশুদ্ধ কপার পাত, সিউ পাত। এটা হচ্ছে আমার ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে আমার অ্যানোড। আর এটা হচ্ছে আমার ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে আমার ক্যাথোড। এবং এখানে হচ্ছে আমি বিশুদ্ধ কপারের পাত নেব, বিশুদ্ধ সিউ পাত, ঠিক আছে? এবার ব্যাটারি যুক্ত করলাম, যেই যুক্ত করলাম সঙ্গে সঙ্গে অ্যাজ ইউজুয়াল কী হবে? তড়িৎ বিশ্লেষণ হবে। এখানে যে যে তিনটে জিনিস আছে, তিনটেই কিন্তু ভাঙবে। কী কীতে ভাঙবে? প্রথমে কপার সালফেট আমি ভাঙবে, ধরো ভাঙাটা আগে দেখাচ্ছি। কপার সালফেট কি ভাঙবে? Cu2+ প্লাস SO4 2- ভাঙলো, কপার সালফেট ভাঙলো। H2SO4ও ভাঙবে। H2SO4 ভাঙবে কিসে? H2+ প্লাস SO4 2-, ঠিক আছে? আর জলও ভাঙবে। H+ প্লাস OH-, ঠিক আছে? তাহলে আমার দেখো এই তিনটে জিনিস ভাঙলো। আমি কি কি পেলাম? প্লাস হিসেবে আমি পেলাম হচ্ছে Cu2+, H2+, H+। তার মানে আমার এখানে প্লাস হিসেবে, আমার এখানে যদি আমি লিখে দিই জিনিসটা, তাহলে আমাদের কি কি আয়ন পেলাম, আমি এই জায়গাটা মুছে একটু দিয়ে দিই। আমার পজিটিভ আয়ন কি কি পেলাম? পজিটিভ আয়ন পেলাম আমি হচ্ছে Cu2+ আর H, এটা পেলাম। আর নেগেটিভ আয়ন হিসেবে দেখো SO4 2-, SO4 2- দুটোতেই আছে, তার মানে একটা ধরবো, তার মানে SO4 2- একটা পাচ্ছি, আর একটা পাচ্ছি হচ্ছে OH-, ঠিক আছে? আমার পজিটিভ আমি মাঝখানে এরকম ভাগ করে দিলাম, সুবিধা হবে। তাহলে আমি পজিটিভ আয়ন হিসেবে পেলাম কপার আর হাইড্রোজেন, আর নেগেটিভ আয়ন হিসেবে পেলাম সালফেট আর হাইড্রোক্সিল মূলক, OH-, ঠিক আছে? এইবার কি হবে? আমরা কি জানি? পজিটিভরা ছুটবে কার দিকে? নেগেটিভের দিকে। এইবার এখানে তো দুটো পজিটিভ আছে, কপার আর H+। কে আগে ছুটবে? আমি বলেছিলাম তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা হাইড্রোজেনের মানে তড়িৎ রাসায়নিক শ্রেণী যারা নিচের দিকে বেশি থাকে, তারা যেন কপারটা, যেমন কপার সবসময় ইলেকট্রন গ্রহণ এবং বর্জন দুটো প্রবণতাই বেশি H-এর থেকে এবং OH- থেকে। তো তাহলে কপারটা ছুটে যাবে হচ্ছে অ্যানোডের দিকে, ক্যাথোডের দিকে।
কপারটা ছুটে গেল ক্যাথোডের দিকে। এবার আমি প্রথমে ক্যাথোড বিক্রিয়াটা লিখছি। ক্যাথোড বিক্রিয়া কি করবে, কপার যাবে Cu2+ গেল, গিয়ে কি করবে ও তো ওর যে আধানটা সেটাকে নিউট্রালাইজ করবে, সবসময় চেষ্টা করে কি নিউট্রালাইজ করতে। তো ও কি করবে, দুটো ইলেকট্রন গ্রহণ করবে, +2e গ্রহণ করে ও কপার ধাতুতে পরিণত হলো। ঠিক আছে, ক্যাথোডে ও ইলেকট্রন গ্রহণ করে নিল। এবার এই যে ইলেকট্রন গ্রহণ করলো মানে তো ও তো এইখান থেকে ইলেকট্রনটাকে গ্রহণ করে নিল, এখানে কমতি হলো। এবার চলে আসি অ্যানোডের দিকে। অ্যানোডে কি ঘটনা ঘটবে, অ্যানোডে কিন্তু অ্যানোডে আমার দুজন আছে, SO4 2- আর OH-। কিন্তু আমি আগেই বললাম কপার কি হয়, কপারের গ্রহণ এবং বর্জন প্রবণতা বেশি। তো আমার এই যে অ্যানোডের যে পাতটা সেটা তো কপার, কাজেই এরা পৌঁছানোর আগে ও কী করবে, দুটো ইলেকট্রনকে আগেই ছেড়ে দেবে। Cu সে দুটো ইলেকট্রনকে ত্যাগ করছে, মাইনাস করছে, করে Cu2+ হিসেবে এইখানে এসে জমা হচ্ছে। এবং কি ঘটনাটা ঘটছে এখান থেকে, তাহলে দেখো এই যে অশুদ্ধিপাত, এখান থেকে যে শুদ্ধ কপারটা সেটা এসে এই জলীয় দ্রবণে গেল, সেই জলীয় দ্রবণ থেকে আবার এখানে চলে গেল। তার মানে এইখানে অশুদ্ধি থেকে শুদ্ধ কপারটা কিন্তু চলে আসছে আমার এখানে। আর যে অশুদ্ধিগুলো আছে এই কপারের মধ্যে তো অনেক অশুদ্ধি আছে, সেই অশুদ্ধিগুলো কি হয় বলো তো, এই যে এখানে দেখছো অ্যানোড, এই অ্যানোডের নিচে এরম জমা হয়, এইখানটাতে জমা হয়, এই জায়গাটাতে সব অশুদ্ধিগুলো জমা হয়। এটাকে বলে হচ্ছে অ্যানোডের কাদা, অ্যানোড মাড, অ্যানোড মাড, অ্যানোডের কাদা। যত অশুদ্ধিগুলো সব এই অ্যানোডের নিচে এসে জমা হয়, একে বলে অ্যানোড মাড। এবার এই অ্যানোড মাডের মধ্যে না তিনটে খুব মূল্যবান ধাতু থাকে। কি থাকে জানো তো, সিলভার, গোল্ড আর প্ল্যাটিনাম। Ag কি থাকে, আমি এই জায়গাটা একটু মুছছি, Ag, Au আর Pt, এই তিনটে খুব মূল্যবান ধাতু থাকে এবং এই অ্যানোড মাড থেকেই কিন্তু এগুলো সংগ্রহ করা হয়। তাহলে অ্যানোড মাডের গুরুত্ব কিন্তু আসে, অ্যানোড মাডটা শুধু না, অ্যানোড মাডের গুরুত্ব হচ্ছে এখান থেকে এই মূল্যবান ধাতুগুলো পাওয়া যায়। ঠিক এইভাবেই। এবং কি হচ্ছে, এখান থেকে যেহেতু শুদ্ধ কপারগুলো এখানে আসছে, তাহলে কি হবে, এই অ্যানোডের যে দণ্ডটা ক্ষয়প্রাপ্ত হবে, আর এখানে গিয়ে জমা হচ্ছে মানে এই যে ক্যাথোডের দণ্ডটা সেটা মোটা হবে। ঠিক আছে, মানে শুদ্ধ কপারটা এসে জমা হচ্ছে। তাহলে বোঝা গেল এইভাবে কিন্তু আমার কপারটাকে বিশোধন করা হচ্ছে। দেখো অশুদ্ধ কপার ছিল কিন্তু পাঁচটা এখানে নিয়েছিলাম, সেখান থেকে শুদ্ধ কপারগুলোকে কিন্তু আমি আলাদা করলাম এবং অশুদ্ধিগুলো নিচে পড়ে গেল। এইভাবে কপার বিশোধন হবে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এইবার আমি আসি আমার নেক্সট টপিকে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন কী করবো না, অ্যালুমিনিয়ামের আকরিক থেকে। অ্যালুমিনিয়ামের আকরিক কী আছে আমরা জানি তো, যে কোনো আকরিক থেকে আমরা ধাতু নিষ্কাশন করি। অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে অ্যালুমিনা। ঠিক আছে, Al নিষ্কাশন। আকরিক কি, অ্যালুমিনা। অ্যালুমিনার কি হচ্ছে Al2O3, আর এর মধ্যে একটু জল থাকে 5H2। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম যে আকরিক সেটা 5 না 2H2 সরি। ঠিক আছে, অ্যালুমিনার এটা হচ্ছে আকরিক। এই আকরিক থেকে আমি অ্যালুমিনিয়াম নিষ্কাশন করব। এবার দেখো প্রথমে কি করা হয়, যে এই জলটা আছে এটাকে হিট আপ করে বের করে দেওয়া হয়, করে তাহলে শুধু থাকে অ্যালুমিনাটা Al2O3। কিন্তু এখানে একটা সমস্যা, এই অ্যালুমিনা যে আছে এই অ্যালুমিনাটার কী হয় বলো তো, এরকে যে হিট আপ করতে হয় মানে স্ফুটনাঙ্কটা প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 2000 ডিগ্রি তাপ করলে তবে এটা ফুটবে বা ভাঙবে বা বিয়োজিত হবে, যাই হবে। তো দেখো এত হিট উৎপাদন করা তো সম্ভবপর না, সেই জন্য কী করা হয়, এই স্ফুটনাঙ্কটার নাম যাতে কমানো যায়। তো কমানোর জন্য এর মধ্যে আমাদের দুটো জিনিস ইউজ করতে হবে। একটা হচ্ছে ফ্লুরোস্পার আর ক্রায়োলাইট। এই দুটো জিনিসকে যুক্ত করা হয় অ্যালুমিনার মধ্যে, তার ফলে এর
স্ফুটনাঙ্কটা 900 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে, 2000 থেকে একেবারে 900-তে নেমে আসে। 900 ডিগ্রিতে করাতে আমাদের অসুবিধা কিছু নেই। তো এই কাজটা করা হয় যে প্রথমেই অ্যালুমিনার সাথে ফ্লুরোস্পার আর ক্রায়োলাইট এই দুটোকে মেশানো হয়, কারণ এই স্ফুটনাঙ্কটা কমিয়ে দেওয়া হয়, 2000 থেকে 900-তে নেওয়া হয়। ক্রায়োলাইটের কী বলতো, আর তোমার ফ্লুরোস্পারের সংকেত কী বলতো, ফ্লুরোস্পারের হচ্ছে CaF2, এটা হচ্ছে ফ্লুরোস্পারের সংকেত, আর ক্রায়োলাইটের সংকেত হচ্ছে Na2AlF6। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লুরোস্পার, CaF2, আর ক্রায়োলাইটের হচ্ছে Na2AlF6 হলো। এইবার আমি কিভাবে হচ্ছে একটা ছবিটা এঁকে এবার করি, তাহলে বোঝা গেল আমি কি করলাম, অ্যালুমিনা নিলাম, তাকে আগে হিট করে অ্যালুমিনিয়ার জলটা বার করে দিলাম, এবার এর সাথে আমি ক্রায়োলাইট এবং ফ্লুরোস্পার অ্যাড করলাম যাতে এর স্ফুটনাঙ্কটা 2000 থেকে 900 ডিগ্রিতে আনা যায়। এইবার আমি কি ভাবে করছি দেখো, একটা ভোল্টামিটার, এর মধ্যে কি আছে, অ্যালুমিনা এবং অ্যানোড আর ক্যাথোড, এটার সাথে মাইনাস, এটার সাথে প্লাস, তার মানে এটা আমার একটু এইভাবে লাগাই তাহলে দেখতে ভালো হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্যাথোড, এটা হচ্ছে আমার অ্যানোড। এবার এই যে অ্যানোড আর ক্যাথোড এটা আমরা, ঠিক আছে, আর এটা হচ্ছে Al2O3 অ্যালুমিনাটা। ঠিক আছে, এবার এই যে আমি ক্যাথোড আর অ্যানোড, এই ক্যাথোড অ্যানোডটা আমরা কি ইউজ করছি, অ্যানোডটা আমরা করি হচ্ছে গ্রাফাইট দণ্ড, গ্রাফাইট, আর ক্যাথোডটা করি হচ্ছে আমি গ্যাস কার্বন, দুটোই অধাতু নিচ্ছি। ঠিক আছে, দুটো অধাতু গ্যাস কার্বন আর গ্রাফাইট আমি ক্যাথোড এবং অ্যানোড হিসেবে ইয়ে করছি। এবার কী হবে, অ্যাজ ইউজুয়াল যে আমরা হিট আপ করবো, অ্যালুমিনাটা ভাঙবে। অ্যালুমিনিয়াটা কিসে ভাঙবে, অ্যালুমিনিয়াটা হচ্ছে অ্যালুমিনিয়াম Al2O3, এটা ভাঙবে হচ্ছে Al2 প্লাস প্লাস, ঠিক আছে, সরি 3, তো এদিকে 3 হবে, সরি 3 আর এটা 2 হবে, 2 মাইনাস হলো। এবার এটাকে একটু ব্যালেন্স করার জন্য এটাকে আমরা 6 দিয়ে গুণ করি, মানে 6 হবে, দেখো দুটোকে তো আমার, এটা 3 আছে 2 আছে, আমাকে ইয়ে করতে হবে, তো আমি হচ্ছে 3 দুগুণে 6 আর এটা হচ্ছে 3, ঠিক আছে, 3 হলো। তো অ্যালুমিনিয়ামটা আমার এইভাবে ভাঙবো। এবার ভাঙার পরে এবার কি হবে, প্লাসটা যাবে কি মাইনাসের দিকে, এটা তো মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস হলো। এবার আমি চলে আসি আমি ক্যাথোড বিক্রিয়াটা কি করতে, এ কী করবে, গ্রহণ করবে 3টে ইলেকট্রন, একদম চোখ কান বুঝে করে কী হবে, অ্যালুমিনিয়াম তৈরি করবে। আমি যদি 2 দিয়ে না করি, জাস্ট এটা দিয়ে করি, অ্যালুমিনিয়াম করলো। আর অ্যানোড বিক্রিয়ায় কী হবে, অক্সিজেনটা যাবে, অক্সিজেন গিয়ে কি করবে, O2 মাইনাস, ও কী করবে, দুটো ইলেকট্রন ছাড়বে, ছেড়ে ও হবে। এবার ও হিসেবে তো আমরা থাকি না, আরও একটা ও মিলে O2 তৈরি হবে, অক্সিজেন গ্যাস তৈরি হবে, আর আমার ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতুটা, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতুটা জমা হবে। বোঝা গেল, একদম ইজি, দেখো কিছুই না, খুবই ইজি। তো এইভাবে আমরা অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করলাম, এবং কোথায় গিয়ে সেটা জমা হলো, ক্যাথোডে গিয়ে আমার কিন্তু অ্যালুমিনিয়াম ধাতুটা জমা হচ্ছে, আর অ্যানোডে আমার অক্সিজেন গ্যাসটা তৈরি হচ্ছে। আশা করি তোমাদের এটা বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। যদি হয় বা কোনো জায়গায় কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আগের ভিডিওগুলো যেটা আমি বললাম যে কপার সালফেটের যেটা, সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, এবং আরও আমি দুটো এক্সপেরিমেন্টও করেছি NaCl
জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, এবং NaCl এর তড়িৎ বিশ্লেষণ, দুটো এক্সপেরিমেন্ট করেছি। এই দুটোর লিঙ্কও আমি এই ভিডিওর কমেন্ট বক্স ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখো। আবার বলছি, একটু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমি নেক্সট ভিডিওটা আনলে তোমাদের কাছে ইনফরমেশনটা যায়। আমার সঙ্গে থাকো, আমাকে এগিয়ে দাও। টাটা।